আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো এই ভিডিওতে আমি আপনাদের জন্য একটা ইউনিক স্ট্র্যাটেজি নিয়ে আসছি ট্রেডিংয়ের, যেটা ফলো করে আমি নিজে রেগুলার প্রফিট করতেছি। আর আপনারা জানেন আমি কম ক্যাপিটাল দিয়ে ট্রেড করি, মধ্যবিত্ত ভাই, বড় অ্যামাউন্ট দিয়ে ট্রেড করার সাধ্য এখনও হয় নাই। ইনশাল্লাহ আমার টিমের সকলকে নিয়ে একদিন বড় লোক হব আর কি, বড় বড় ট্রেড নিব। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। আরেকটা কথা, ট্রেডিং বিষয়ক সকল আপডেট জানতে নিচে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করতে পারেন। আজকে আমি মোবাইল দিয়ে ট্রেড করব, কারণ আমার মোস্ট অফ দ্য ভিউয়ার্স যারা আছে, মেম্বার যারা আছে, তারা মোবাইল দিয়ে ট্রেড করে। পিসি থাকলে সেম স্ট্র্যাটেজি পিসিতেও ট্রেড করতে পারেন, কোনো সমস্যা নাই। আর নিউ ট্রেডার্সরা যারা আছে তারা কনফিউজড হয়ে যায় এইসব ইন্টারফেস দেখে। কনফিউজড হওয়ার কিচ্ছু নাই। ফার্স্ট অফ অল আপনারা দেখবেন, আর একটা কথা বলে নিই, যারা আমার স্ট্র্যাটেজিটা দেখতেছেন বা ফলো করবেন, ডেমোতে সেম অ্যামাউন্টে ডেমোতে গিয়ে $20 সিলেক্ট করে রাখবেন। এই ডেমোর 10,000 দেখবেন না, $20 দিয়ে দেখবেন এই স্ট্র্যাটেজিটা ফলো করে আপনি কত টাকা বানাইতে পারেন। আস্তে আস্তে প্র্যাকটিস করবেন, তারপর রিয়েল অ্যামাউন্ট ঢুকাবেন। তো ফার্স্টে আপনারা টাইমটা দেখতে পারবেন, এদিকে টাইম আছে। টাইমটা এরকম, এটা সিলেক্ট করবেন। এই যে প্রথমে এগুলা ভিন্ন থাকতে, আচ্ছা টাইমার দিয়ে আমি ট্রেড করি, 1 মিনিটের টাইমার দিয়ে রাখবেন, জাস্ট সিম্পল 1 মিনিটের টাইমার। আর এদিকে আপনার ইনভেস্টমেন্ট, আপনার কাছে কত টাকা আছে। আমার কাছে যেমন $20 আছে, তো আমি $20 অনুযায়ী এখানে ইনভেস্ট করব যত টাকা পারি। আর এদিকে ডাউন আপ তো ব্যাপারটা তো জানেনই। ডাউন হচ্ছে আমার এই ট্রেড চার্টটা দেখে গেস করতে হবে নিচে যাবে নাকি উপরে, তো দেন ডাউন। আর যদি মনে হয় যে উপরের দিকে যাবে তাহলে আপ, যদি যায় তাহলে আমি উইন হয়ে যাব। বাট ব্যাপারটার জন্য আমাদের স্টাডি করতে হবে, একদম সিম্পল। তো আশা করি আপনারা হয়তো বেসিকটা বুঝে গেছেন। আর মার্কেট সিলেকশনের জন্য এখান থেকে আপনারা মার্কেট সিলেক্ট করতে পারবেন, যে কোনো একটা মার্কেট যেটা আপনার পছন্দ হয়। আর প্রফিট যেটা দিতেছে, এই প্রফিটের পার্সেন্টেজ আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে দেওয়া থাকে। যাই হোক, ধরেন এদিকে থেকে আমি যে কোনো একটা মার্কেট সিলেক্ট করে নেব। আর মেন কথা, মার্কেট সিলেকশনটা বড় কথা না, আমি যেই ইন্ডিকেটরটা ইউজ করবো আজকে, সেই ইন্ডিকেটরটা কীভাবে সিলেক্ট করবেন মোবাইল থেকে আমি জানি অনেকেই পারেন, তারও আমি দেখাই দিতেছি। 3 ডট আইকনটা দেখতে পারতেছেন, এখান থেকে যে এই আইকনটা যেটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইন্ডিকেটর আইকন। এখান থেকে কিন্তু আপনারা ইন্ডিকেটরটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে চলে যাই। তো আমি যে ইন্ডিকেটরটা সিলেক্ট করবো সেটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। আমি আপনাদের দেখাই দিতেছি, কই গেল রে বলিঞ্জার ব্যান্ড, এই যে প্রথমেই আছে। তো এখানে আপনাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট ছোট্ট একটা সেটিং আছে। এখানে ডিভাইশন দেখতে পাচ্ছেন 1 দেওয়া, এখানে জাস্ট 2 দিয়ে দিবেন। সরি, 20 হয়ে গেছে, 2 দিয়ে দিবেন, কাজ হয়ে গেছে। ওকে সিলেক্ট, এই যে নিচে ওকে দেখতে পাচ্ছেন, ওকেতে দিয়ে দিবেন। আপনাদের ইন্ডিকেটর সিলেকশন করা কিন্তু শেষ, আপনাদের চার্টে ইন্ডিকেটর সিলেক্ট হয়ে গেছে। এমনভাবেই ইন্ডিকেটর সিলেক্ট করবেন, যে কোনো ইন্ডিকেটর। আমার ভিডিও না দেখেন অন্য কারো ভিডিও দেখতে গেলেও এভাবে ইন্ডিকেটরটা সিলেক্ট করতে হয়, আপনারা দেখতে পারবেন। তো গাইজ, আমাদের কিন্তু ইন্ডিকেটর বসানোর কাজ শেষ, এখন হচ্ছে আমাদের মার্কেট সিলেকশনের পালা। আর গাইজ, মার্কেট সিলেকশন করতে হলে কিন্তু আপনাদের একটু সময় নিয়ে মার্কেটটা সিলেকশন করতে হবে, কারণ সব মার্কেটে ট্রেড নেওয়ার মতো পজিশন থাকে না। যেমন এটা 55% প্রফিট দেবে মাত্র, মানে এখানে যদি আমি 100 টাকা ট্রেড নেই, আমাকে মাত্র 55 টাকা দেবে। তো আপনার অন্তত 85%-এর উপরে যে মার্কেটগুলো, যেমন এটা 93 আছে, তো এখানে কি 93 টাকা, মানে 93 টাকা আমাকে প্রফিট দিবে 100 টাকায়। তো 85%-এর উপরে যেগুলো আছে ওগুলাতে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। তো আমাদের স্ট্র্যাটেজিটা হচ্ছে, আপনারা এখানে 3টা লাইন দেখতে পারতেছেন, এখানে একটা লাইন, এইখানে একটা লাইন, এইখানে একটা লাইন, মোট 3টা লাইন। কিন্তু 3টা লাইনের ভিতর চার্ট মানে ক্যান্ডেলগুলো যাইতেছে। সাপোজ ধরেন এই যে গ্রিন লাইনগুলা, এই গ্রিন লাইনগুলা যখন উপরের এই গ্রিন লাইনটাতে টাচ করবে, টাচ করার সাথে সাথে পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল দিবে, তখন আমরা এর পরের ক্যান্ডেলটাও ডাউনের জন্য নিব, মানে রেড ক্যান্ডেলের জন্য নিব। আমি লাইভ উদাহরণ দিয়ে দেখাইতেছি। আর অবশ্যই একটা জিনিস ফলো করবেন, এই স্ট্র্যাটেজিটা ফলো করার সময় কোনো ট্রেন্ডি মার্কেট নেবেন না। ট্রেন্ডি মার্কেট বলতে কি, মার্কেট একেবারে ধারাধার উপরে যেতেছে, বা এই দেখেন এই দিকে কিন্তু মার্কেটে একটা ডাউন ট্রেন্ড ছিল, একদম ধারাধার নিচে যেতেছে, একদম ধারাধার উপরে যেতেছে, এরকম কোনো মার্কেট নেবেন না। এই যে এই জায়গায় দেখেন পুরো ধাপ ধাপ উপরে যেতেছে, এরকম মার্কেট স্কিপ করবেন। সাইডওয়েজ, যেমন উপরে নিচে এরকম মার্কেট নেবেন, তাইলে কিন্তু সুন্দরভাবে আপনি ট্রেডে এই জায়গায় উইন হইতে পারবেন। আর অবশ্যই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ছাড়া এই স্ট্র্যাটেজি ফলো করবেন না। সবাইকে ওয়ার্নিং দিয়ে দিতেছি। আমি এখন মার্কেট খুঁজতেছি, একটা লাইভ উদাহরণ দিয়ে দিই। এই যে দেখেন, এখানে গ্রিন ক্যান্ডেল, এখানে টাচ করছে উপরের গ্রিন ক্যান্ডেলটা, পরেরটা রেড দিচ্ছে। আমরা যদি পরেরটা রেডের জন্য নেই, একদম উইন, শিওর শট। এখানেও সেম, একদম রুলটা মানছে। এখানে গ্রিন ক্যান্ডেলটা উপরে টাচ করছে, পরেরটা রেড দিছে, এর পরেরটা রেড, শিওর শট। অনেক ট্রেড পাবেন ভাই, এরকম স্ট্র্যাটেজি ফলো করে অনেক ট্রেড পাবেন মার্কেটে। আচ্ছা, সেমভাবে আরেকটা জিনিস হচ্ছে, এখানে যদিও রুল মেনটেন করে নাই,
যদি রেড ক্যান্ডেলটা আইসা এই নিচের রেড রেড লাইনটারে টাচ করে এরপর একটা গ্রিন ক্যান্ডেল দেয়, পরবর্তী আমরা আপের জন্য ট্রেড নিব। এখানে করে নাই কিন্তু ভাই, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। এই রেড ক্যান্ডেলটা যদি এখানে টাচ করতো, পরবর্তী ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, আমরা পরের ট্রেডটা গ্রিনের জন্য নিতাম, উইন হয়ে যেতাম। বাট এখানে রুল মেনটেন করতেছে না, আমি অন্য কোনো জায়গায় দেখি মেনটেন। এখানেও অলমোস্ট এর আগেরটা করছিল, এর আগেরটা করে রেড ক্যান্ডেল দিছিল, এর পরেরটা গ্রিন। এটাও হবে না, এটা আমি থাকলে ট্রেড নিতাম, আপনাদের নেওয়ার প্রয়োজন নাই আপনাদের। এই যে আরেকটা কথা, এই জায়গায় লাইভ উদাহরণ দিয়ে দেখাইতেছি ভাই। রেড ক্যান্ডেল দিছে, ওই নিচেরটা টাচ করছে, পরেরটা গ্রিন দিচ্ছে, তো আমাদের পরবর্তী ক্যান্ডেল কিন্তু গ্রিনের জন্য ছিল, আমরা কিন্তু রেড ক্যান্ডেল দিয়া এই ট্রেডগুলো হারাই দিছে। একটা ট্রেড হারাইছে সমস্যা নাই, আমি 100 টাকা লাগাইছি, 100 টাকা হারছি। পরবর্তী আমি এমটিজি নিব। এমটিজি কি, যেটা মানে পরপর দুইটা ট্রেড একসাথে নেওয়া, যেটারে বলে এমটিজি। তো ওইটা হচ্ছে আপনার লস রিকভার করে আপনাকে প্রফিট দিবে। তো পরবর্তীতে যদি আমি এমটিজি নেই, শিওর শর্ট উইন, একদম শিওর শর্ট। তো আমি এখন প্রপার মার্কেট খুঁজি এই ট্রেডটা নেওয়ার জন্য। তো গাইজ আমি কিন্তু একটা লাইভ মার্কেট পেয়ে গেছি ট্রেড নেওয়ার জন্য। তো এই ক্যান্ডেলটা যদি গ্রিনে ক্লোজ হয়, গ্রিন দেয়, তাহলে কিন্তু পরবর্তীটা আমি আপের জন্য সাথে সাথে গ্রিনের জন্য ট্রেড নিয়ে নিব। আর এখানে সুন্দর মতো আমার রুলগুলো ফলো করছে। পরবর্তী অন্তত 3টা ক্যান্ডেল এখানে এসে টাচ করছে রেড ক্যান্ডেল, তো পরবর্তীটা গ্রিন, মানে এর পরেরটা আমরা গ্রিনের জন্য নিব। সিম্পল রুল। তো জাস্ট আমরা একটু ওয়েট করি এটা গ্রিনে ক্লোজ হয় কিনা। গ্রিনে ক্লোজ হওয়ার সাথে সাথে আমরা উপরের জন্য গ্রিনের জন্য আর কি ট্রেড নিব। গ্রিন মানেই আপ আর রেড মানেই ডাউন, এতটুকু মাথায় রাখেন। তো গাইজ আপনারা দেখতেই পারতেছেন এটা কিন্তু গ্রিনে ক্লোজ হয়ে যাইতেছে। তো আমি সাথে সাথে $10 একটা আপ মানে গ্রিনের জন্য একটা ট্রেড নিয়ে নিছি। একটু লেট হয়ে গেছে আমার ট্রেডটা, বাট প্যারা নাই, এটা উইন হব। আর আমি $20 থেকে $10 ট্রেড লাগাই দিচ্ছি। আপনারা আবার এই কাজ করেন না, কারণ এত অল্প অ্যামাউন্টে এইসব কাজ করলে কিন্তু অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলবেন যারা বিগিনার আছেন। আমি শিওর জানি যে এটা উইন হব, তো আমার এইটাই আলাদা, সেজন্য আমি অর্ধেক টাকা এখানে অ্যামাউন্টটা লাগাই দিচ্ছি। জাস্ট ওয়েট করেন, দেখা যাক কী হয়। আমাদের আরও 40 সেকেন্ড আছে। এটা যদি রেডে ক্লোজ হয় কিন্তু আমি $10 হাইরা যাবো, বাট এটা রেডে ক্লোজ হবে না। আমি অলমোস্ট 80% 90% শিওর এটা গ্রিনে যাবে। এক্সপিরিয়েন্স আছে ভাই, এক্সপিরিয়েন্স আছে দেখেই বলতেছি। আর শুধু এমনি মার্কেট থেকে প্রফিট মানে করা যায় না, এক্সপিরিয়েন্স লাগে। আর সামনে আমি দেখি আপনাদের জন্য কোনো সিগন্যাল বা এরকমের ব্যবস্থা করুন। আমি সিগন্যাল পছন্দ করি না, আমার চাই মেম্বাররা প্রপারলি নিজেরা শিখুক। দেখা যাক কী হয়। দেখতেই পারতেছেন গাইজ, গ্রিন কিন্তু সেই রেলায় চাপ দিতেছে। মানে গ্রিন মানে কি, বায়াররা মার্কেটে থেকে কেউ কিনে দেখেই তো, মানে বাই করে দেখেই তো আপ যায়। জাস্ট আমরা উইন হয়ে গেছি, এটাই মেইন। দেখি ডলার কখন আসে, ডলার আসতে একটু লেট করে, এই সময়টা আমার খুবই মজা লাগে। দেয় না, ডলার দিতে লেট করে, বাট দিয়ে দিবে। দেখতেই পারতেছেন $28 আমার অ্যাকাউন্টে চলে আসছে। তো এখন আমার একটু ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে যেহেতু, তো আমি আরেকটা ট্রেড নেব, একদম ডাইরেক্ট $28 শিওর শর্ট ট্রেড নিব। ডাইরেক্ট $50 করে আমি ট্রেড আজকে ক্লোজ করে দেবো। আর ভয় পাই না গাইজ, আমি লুজ করবো না আমার অ্যামাউন্ট। আমি আপনাদের দেখাইতেছি কীভাবে ট্রেড নিই, আমি আরও মার্কেট খুঁজি আমি। আর আমি খুব ফাস্ট ফরওয়ার্ড ট্রেড নিতেছি, এভাবে কেউ ট্রেড নেবেন না ভুলেও। আমি ডাইরেক্ট $28 একটা ট্রেড নিয়ে নিব, শিওর শর্ট কোনো পাইলেই ট্রেড নিয়ে নেব। তো গাইজ আমরা কিন্তু আরেকটা মার্কেট পেয়ে গেছি সেমভাবেই। পরপর 3টা রেড ক্যান্ডেল দিতেছে, তো নিচেরটা টাচ করছে অলমোস্ট। তো পরে এটা যদি গ্রিন দেয় আমরা আপের জন্য নিয়ে নিব। তো গ্রিন দিচ্ছে, আমি আপের জন্য একটা নিয়ে নিই ট্রেড। তো ট্রেডটা আমি লাগাই দিছি। তো এখন কিন্তু আমার ট্রেডটা সুন্দরভাবে পারফেক্ট জায়গায় লাগছে। জাস্ট ওয়েট করেন, দেখি উইন হই কি না। আমি শিওর উইন হব, তাও যদি লস করি তো লস করব। জাস্ট আপনাদের লসটাও আমি দেখাবো, সমস্যা নেই, বাট লস করবো না গাইস। এতটুক এক্সপিরিয়েন্স আছে আমার, দেখা যাক কী হয়। আরও 30 সেকেন্ড আছে, মার্কেট কখন কি হয় বলা যায় না। এটা যত কিছুই বলেন আর আমি যতই কনফিডেন্স থাকি, বাট তাও ওরকম একটা কনফিডেন্স আইসা পড়ছে মনের ভিতরে। আগে যেমন ভয় লাগতো ট্রেড নিতে, আর ভয় যখন পাইতাম তখনই হারতাম, এখন ভয়ও লাগে না, হারিও না। যাই হোক, দেখা যাক কী হয়। রেডের জন্য রেড দিয়ে দিতেছে, দেখতে হারতেছেন আপনারা। হাইরা গেলে কিন্তু আমি ফুল অ্যামাউন্ট হাইরা যাবো। কী মনে হয়, হারবো? আপনাদের কমেন্ট করেন। তো আর 2 সেকেন্ড, 4 সেকেন্ড, সরি 2 সেকেন্ড, আর আমি উইন হয়ে গেছি। তো আমার $50 মেবি আইসা পড়ছে অ্যাকাউন্টে, দেখা যাক কত ডলার দেয়। এটাতে 86% প্রফিট দেখতেই পাচ্ছেন নিচে।
তো আমাদের $53 আইসা পড়ছে অ্যাকাউন্টে। $20 থেকে $50 করলাম, দুইটা ট্রেড নিলাম, $50 হয়ে গেছে। তো আজকে আর ট্রেড নিব না গাইস, আজকের জন্য আল্লাহ হাফেজ। ভিডিও অনেক বড় হয়ে গেছে। কারো যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে আমাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন, যে কোনো বিষয়ে, ট্রেডিং বিষয়ে আমি হেল্প করবো, সমস্যা নেই। আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন আপডেট জানার জন্য। আর ভিডিও আমি সামনে আরও স্ট্র্যাটেজি ভিডিও দিব, আরও ডিটেলে দিব। আপাতত আমার প্রথম একটা ভিডিও, তাই একটু মনে হয় কাপজাপ হয়ে গেছে। তো পরবর্তীতে আরও সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি। আল্লাহ হাফেজ সবাইকে।